দিদি এখনো পর্যন্ত পরিস্থিতি কি সব জায়গাতে এজেন্টরা ঢুকছেন? কোনো খবর পাচ্ছেন কোন জায়গা থেকে? আরে বুম ওখান দিয়ে বাড়ালে হবে নাকি? কিছু কিছু জায়গায় ওরা সই নিয়ে কিছু কিছু জায়গা থেকে কমপ্লেন আসছে যে সই নিয়ে ওরা সাইন নিয়ে ওরা বলছে যে সাইন মিলছে না, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এখনো পর্যন্ত সেরকম কিছু আসেনি। দিদি সব বুথে এজেন্ট এখনো বুঝতে পেরেছি সব ঠিকঠাক চলছে খবর, আশা করছি কিছু কিছু জায়গা থেকে আসছে, কিছু কিছু বিধানসভাতে এজেন্টরা বসে গেছে। এখনো পর্যন্ত কোথাও কি কোনো সমস্যা? নো নো, সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে আপনারা তৈরি? একদম একদম। আমাদের নির্বাচন কমিশন পুরো রেডি আছে, আমরাও রেডি আছি। আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না, যদি তারা তৃণমূলরা নিজে থেকে কোনো প্রবলেম। লকেটদেব, এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে, কারণ এই কেন্দ্রে বলা হচ্ছে যে একজন যুদ্ধের রাজনীতিবিদের সঙ্গে নতুন রাজনীতিবিদের লড়াই। সেক্ষেত্রে শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি তাদের রয়েছে বিভিন্ন জায়গায়। আগের বার নির্বাচনে আমরা দেখেছিলাম অ্যাট্রাক্ট হন, তাহলে সেক্ষেত্রে আপনার দাওয়াই কি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট। দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার মধ্যে কিছু এসে যায় না। আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয়, আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে, সেই রকমভাবে আমরা তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করবো। কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন মহিলাকে, প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে, আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। তৃণমূল যে ভাষায় বুঝবে সে ভাষাতেই উত্তর দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই। তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে, এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা? সকালেই আমরা কথা বললাম লকেট চট্টোপাধ্যায়ের সাথে, তিনি অনেকটাই আত্মবিশ্বাসী। তবে যে ভাষায় কথা বলবেন তার সেই উত্তর তিনি দেবেন। এই মুহূর্তে আমরা লকেট চট্টোপাধ্যায়ের সাথে থাকছি, সারা দিন থাকবো। আপনারা থাকুন R+ নিউজের দিকে নজর রাখুন।